সেদিন ছিল আমাদের এক জায়গাতে ইনভিটেশন, তো আমরা সবাই একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। দিয়ে বেরোনোর পরেই মাঝ রাস্তায় গাড়ির একটু প্রবলেমের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো আমরা একটু চাও খেয়েছিলাম, দিয়ে আবার রওনা দিলাম। যতই রওনা দিই আমাদের পৌঁছতে প্রচুরই লেট হয়ে গেছিলো। আমাদের মেন ইনভিটেশন ছিল পিসি চন্দ্রের যেই পুরস্কার বিতরণীর ইভেন্টটা হয় সেটাতে। তো জাভেদ আক্তারকেই মেন পুরস্কার দেওয়ার ছিল। আমরা যেই গেলাম অমনি দেখি উনি চেয়ার থেকে উঠে গেলেন, কিছু একটা বলছিলেন। মানে কপালকে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না, ওই চোখের দেখা দেখলাম আর কি, একটু মনটা খারাপই ছিল। আর আমরা পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই টি ব্রেক দিয়ে দিয়েছিল, চা খেলাম। চা খেয়ে বেরিয়েই চোখের সামনে দেখি জাভেদ আক্তার ওই যে সামনে যাচ্ছেন। মানে আমি এমনই চমকে গেছি, তখন আর ভিডিও করতে পারিনি আর কি, ঠাকুর কথা শুনে নিয়েছে আমার। যাই হোক, তারপর সেদিনকার মেন অ্যাট্রাকশন পাপন। আমি যখন জানতে পেরেছিলাম পাপন আসবে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম, খুব ভাল লাগে পাপনের গান। আর সামনে থেকে লাইভ পারফরমেন্স দেখা ভীষণ ভাল লাগলো। আগের বছরে অভিজিৎ ভট্টাচার্য এসেছিলেন, ওটাও খুব মজা করেছিলাম, আর এটাও খুবই ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হবে। আর রাস্তায় আর সেরকম কিছু খাইনি, আমরা সোদপুরেরই একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, বাট ওখানে বসে আর খাইনি, কেননা অনেকটাই রাত হয়ে গেছিলো, বাড়ি ফেরার একটু তাড়া ছিল সবার। তো আমরা খাবার প্যাক করে দিতে বলেছিলাম, আর যতক্ষণ রেডি করছিল পাশের দোকান থেকে একটু চা চিপস এইসব খাচ্ছিলাম। দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম ডিনার করতে। আমরা নিয়েছিলাম রুমালি রুটি, চিকেন ভর্তা, ডিম তড়কা। তো ভালো মতন খাওয়া দাওয়া করলাম, আর দিনটাও খুবই ভালো কাটলো। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।